এই গেদারাটা খায়া কাম্বাই নাই। এই ভাগিনা সন্ড্রে মূর্খ হারাম জাত্তর চাপ্পরে ভাঙবো না, পাছা দিয়া বাইর করবো কাদা, আর পাছাতে ভরাবো খিল, মারবো সোতা টান ঢিল, বুঝতে পারবে নিতান্ত তুই একটা গাধা। এই বেটা গাবা পাইলে গা, না পাইলে টান টপলা বান্দিয়া ওই কাহারল ভেন্ডা গ্রাম যা, ভেন্ডা বাড়ি যা। তোমার মতো সরকারের দরকার নাই। 1.5 ঘন্টা পালাটা করলো, 1.5 ঘন্টা। ওর থাকি যদি তোমরা গানা, তোমার শিষ্যরা যদি গায় গানটা ভালো, আরো লোক আসলে হয়, আওয়াজ আসলে পালাছে কেন? এই সামনে জায়গাটা ফাঁকা হয়েছে কেন? খুব পারেছে যে। তুমি এত পারো, এই এত লোভ কিসের? মানে মই কি হইছু রে? মোর বাপ চৌকিদার। হ্যাঁ হ্যাঁ, ও কিছু কইবেন মুই কি হয়েছে? মোর বাপ চৌকিদার। চৌকিদার হ্যাঁ, মুই আইনের লোক। আইনের লোক কেন জানেন না? মোর মাস পুলিশের ভাড়ান দেয়। পুলিশের ভাড়ান দেয়? পুলিশের ভাড়ান দিলে কি আইনের লোক হওয়া যায়? আইনের লোক? হ্যাঁ, এই তাই বিয়াদব। এই তুমি আজকে ভগবানের ভূমিকায় আছো না শয়তানের? হ্যাঁ না শয়তানের ভূমিকায়। ও দিদি প্রতিটা পালায় রেকর্ড করছেন, বাড়ি যা কি কবি গান শিখিবে? আমরা শিখিবে, আমার ভাড়া উঠাই দিবে। আমরা দেখেছিস যতবার আইসেছি প্রতিবার খালি দেখেছি মোবাইলটা খালি লাগাই দিয়েছে। আবার বলা হয় টানি নিয়ে গেছে। তোর মতো সরকারক, তোর মতো জারুয়া সরকারক জব্দ করিবার জন্যে এই দিককার মায়েরাও এখন তৈরি হয়ে যায়। সাইকেল, সাইকেলের গান দাঁড়া, খবর আছে তোর। অবায়েন আসতে এই ভগবানের ভূমিকা, ভগবানের কথা, ভগবানের বাণী এইরকম বিয়াদব সরকার। জারুয়ার ভূমিকা আছে, ঠিক কথা কইছেন। এ আছে জারুয়ার ভূমিকা, ভগবানের ভূমিকা এইরকম হয়। এর দ্বারা ভগবানের ভূমিকা হবে না। চিন্তা করেন, ভগবানের মুখে কথা শুনে মানুষ কথায় জ্ঞান অর্জন করিবে, আর এর কথা শুনিয়া বাকি যে বাবারা দাদারা ভাইরা আছে এমা ওই বাড়ির যাইয়া মামার বাড়ি নানার বাড়ি যাইয়া মামি কবে এ বেড়ে জালি, এ বেড়ে জালি, এ বেড়ে জালি। কেন? কারণ শয়তানের পাঠটা ভালো মানাইলে হয়। শয়তানের পাঠ খালি না হয়, ওই যদি আজকে কৃষ্ণের ভূমিকায় না থাকিয়া ওই যদি মহিষাসুরের ভূমিকায় থাকিল হয় এই তাহলে চেহারা, ছবি, তোমার কথাবার্তা, চাল চলন, আদব কায়দা দিয়ে একেবারে মেকআপ হইতো, মেকআপ মহিষাসুর। আর রাধারানীর ভূমিকায় আজকে না থাকিয়া তুমি যদি আমাকে আজকে ওই মহাকালীর ভূমিকায় রাখতে, তাইলে মেটতো মোরাটা মরিবা ইচ্ছে। চিন্তা করেন আসতে। ও ভাইয়েন কেন? আচ্ছা তোমার কি করছেন? আচ্ছা তোমরা যেমন সে করো, কিন্তু মুই যে বাইন, মুই তো সরকার না, মুখ ফেকে না, খালি বারবার কথা বিনোদ বিনোদ বিনোদ। এই তোর মা খাতির করেন দিনত বেটা, আই তো হয়ে গেছে এখন। এখন আর খাতির হবে না। না, মোর নামটা বিনোদ, বেশি তেরিমি করবো তোর শাশুড়ক নাম তিনত শুকাও। এই ভালো না গেছে? এই আরাম বাসি। চিন্তা করেন, একটা গান গাইলাম, শিকল কাটা দিলে কি আর কাউরে বাইন্দা রাখা যায়? এখন কথা এই গানটা তুই গাইছিস, এই গানটা মোর ওই শিষ্যটা সৌরভ সরকার এইটা গান প্রথমবার গাইছে। ওই তোর শিষ্য সৌরভ ওই তৈরি করছিল গান। গান এই বেটা তুই তৈরি করছিল, তাই তৈরি করছিল তুই। চিন্তা করো, অভিজ্ঞ সরকার। চিন্তা করলাম অভিজ্ঞ সরকারের সঙ্গে গান বাজনা বোধহয় ভালোই হবে। এর বাদ দিয়ে ওর ওই শিষ্য সৌরভ যদি থাকিলে হয়, তাতে গানটা অনেক ভালো হইলে হয় সরকার। কিন্তু এই দুপুরেটা হারাম কানাটাক দ্বারা হবে না সরকার। কেন? আমার কিন্তু সুযোগ পাইছি। কি? ওর বাইনটা আসিয়া কছে কছে গুরু বাপ, মোরে শিষ্য কছে গুরু বাপ তোমরা এই পালাটা বাজান, মুই কিন্তু পালা আছো। এই কি বলা নাই? তাহলে তোমার কি হবে? দোসরা আজ গানটা তোর কোন বাপ বাজাবে? তোর বাপ বিনোদ। ওই 500 টাকা জোগাড় করে দিস ফের, যদি গানটা বাজাও। আস্তে ও ভাইয়েন, কারণ রাধা রানী ছাড়া কৃষ্ণের গতি নাই।
এই তোর মামি ছাড়া কৃষ্ণের গতি নাই, তোর গতি নাই। আর আমাকে বলছে আমি স্বামী সেবা করি না। কার সেবা করি? আমি বলে প্রত্যেক দিন সকালে উঠিলেই বলে কি চাই, যে এই মোরাটা মরিবে কতদিন। আমার স্বামী আয়ান ঘোষ, এই মোরাটা মরিবে কতদিন, আর মরলেই তো কৃষ্ণের সঙ্গে প্রেমটা জমে ভালো। এটা শাস্ত্রে দেখাতে পারবে? আস্তে, এই কোন শাস্ত্রে দেখাইতে পারবে যে রাধা রানীর সকালটা হলেই বলে এই মোরাটা মরিবে কতদিনে? চ্যালেঞ্জ থাকলো। পারবে? দেখাইতে পারবে? এই দেখাইতে পারবে? যদি দেখাইতে পারো তাহলে এইবার আসে চ্যালেঞ্জ করো যে এইটা যদি তুমি দেখাইতে পারো যে রাধা রানীর সকালটা হলেই বলে আয়ান ঘোষ এই মোরাটা মরিবে কতদিন, আর এ মরিলে কৃষ্ণের সঙ্গে আমার প্রেমটা জমবে ভালো। এটা যদি দেখাইতে পারো, হ্যাঁ এটা যদি দেখাইতে পারো বলবে। এটা যদি দেখাইতে পারো যে তুমি আর কবি গান গাবে না। চিন্তা করেন, বারাং বারাং মন গড়া কবি গান করো তুমি, এটাই তোমার কবি। আস্তে অবায়েন হ্যাঁ শোনো, কেন ওরে বিশ্বাসের প্রতিদানে আমি ব্যথা পেয়েছি ভাগিনা, ওর বিশ্বাসের প্রতিদানে ব্যথা পেয়েছি। বাহ এই, এখন আর তারাং ফারাং নয় রে, শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাকে বিশ্বাস করে কৃষ্ণ রাধারানী আমি ঠকেছি। বাবা বাবা এই তুমি অন্যের জন্য, তুমি অন্যের জন্য নিজের বউকে অন্য পুরুষের হাতে তুলে দিতে পারো? তোমার মতো বেয়াদব, তোমার মতো বিশ্বাসঘাতক পুরুষ কয়জন আর আছে? কি বাবা, আজ আমি রাধারানী তো আয়ানের হওয়ার কথা নয়, কি আমি রাধারানী তো আয়ান ঘোষের হওয়ার কথা নয়, কিন্তু তুমি কি করলে? ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য নিজের স্ত্রীটাকে অন্যের কাছে তুলে দিলে। তোমার মতো কাপুরুষ কয়জন আছে রে? আর এখন আমাকে বলতেছো যে আমার সঙ্গে প্রেম করতে মজা লাগবে যদি আয়ান ঘোষ মরে। সমস্যা কি? সমস্যা কি? তুমি কি পর? তুমি কি পর পুরুষ? তুমি কি পর পুরুষ? বুকে হাত দিয়ে বলো তো রাধারানীর অরিজিনাল আসল স্বামীকে? আয়ান ঘোষ না। কি বাবা, আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর কখনো বিয়ে হয়নি, বিয়েটা হয়েছে তোমার সঙ্গে। রাধা কৃষ্ণের বিয়ে হয়েছে, জানো এই বিয়েটা, রাধা কৃষ্ণের বিয়েটা স্বয়ং কে দিয়েছে বলতে পারবে? তাহলে আমি যদি তোমার সঙ্গে প্রেম করি এতে আমার ভুল আছে? না আয়ান ঘোষের সেবা না করে যদি রাধারানী কৃষ্ণের সেবা করে এতে কোনো পাপ আছে? আরে তোমার গুরু, প্রেমের গুরু ও জানে। গান বাজান নাই। তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি। তাই গয়নি তাই গৌর বল একবার হরি হরি বল। আছে আস্তে দেখেছিস? এ ভাগিনা খালি অপেক্ষায় ছিল। লাইন ধইতে লাইন। তোমার মতো আমি 2 টাকা চাইনি নাই। এই যে আমার দিদিরা 3জন দিদির লাইন করে এসে আমায় অনেক টাকা পুরস্কার করে গেল। দিদিদের চরণে আমার প্রণাম, সকলের প্রতি আমার প্রণাম এবং আদাব। আগো সঙ্গত সকল, তাই শোনো, তোমাকে যে আমি বিশ্বাস করেছি এটা আমার সবচাইতে বেশি ভুল। আমি যে কৃষ্ণ তোমাকে যে বিশ্বাস আমি করেছিলাম এটা সবচাইতে আমার বোকামি। তাই আমার কবি কি বলছে? বিশ্বাসের প্রতিদানে ব্যথা পেয়েছি, বিশ্বাসের প্রতিদানে এই ব্যথা পেয়েছি। তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি ভাগিনা, তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি।
বিশ্বাসের প্রতিদানে ব্যথা পেয়েছি আমি বিশ্বাসের প্রতিদানে ব্যথা পেয়েছি তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি ভাগিনা তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি ওরে এত ছোট এ জীবনে ভাবিনি তুমি হবে পয়র হেরে গেলে কি ক্ষতি বলো যদি সুখেই বরাবর আহে আহা ওরে এত ছোট এ জীবনে ভাবিনি তুমি হবে পয়র হেরে গেলে কি ক্ষতি বলো যদি সুখী বরাবর তাই তো দুঃখের নৌকায় এখন একা বাইতেছি আমি তাই তো দুঃখের নৌকায় এখন একা বাইতেছি ওরে তাই তো দুঃখের নৌকায় এখন একা বাইতেছি তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি কৃষ্ণ তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি আহারে আয় তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি ওরে তোমার জীবনে আজও স্বপ্নের পাহাড় ভরা ভেবে কি দেখেছো তুমি আমি স্বপ্ন হারা ভাগিনা তুমি তো আরামে আছো আয়েশে আছো বৃন্দাবন মথুরা ছেড়ে দিয়ে দ্বারকায় গিয়ে রাজত্ব করছো সেখানে রানীদেরকে নিয়ে তুমি সুখে আছো কিন্তু রাধারানীর কি হলো এই জগতে যেই তোমাকে বেশি ভালোবেসেছে তাকেই তুমি ঠকিয়েছো তাকেই তুমি কাঁদিয়েছো তোমার মতো স্বার্থলোভী তোমার মতো বেঈমান এই জগতে কেউ নেই তাই মা বোনদেরকে বলবো আমার মতো বোকা তোমরা হইও না কৃষ্ণকে ভালো বেশো না কৃষ্ণকে ভালোবাসলে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাবে অনটনে আপনাদের জীবন কাটাইতে হবে তাই বলছি তোমার জীবনে আজও স্বপ্নের পাহাড় ভরা ভেবে কি দেখেছো তুমি আমি স্বপ্ন হারা তাই তো দুঃখের নৌকায় এখন একা বাইতেছি তাই তো দুঃখের নৌকায় এখন একা বাইতেছি ওরে তাই তো দুঃখের নৌকায় এখন একা বাইতেছি তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি কৃষ্ণ তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি বাবা বাবা আহা হরি বল হরি বল তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি
তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি। আস্তে একটা সুখবর আছে আপনাদের সবার জন্য। আজ এখানে কবিগান সমাপ্ত হওয়ার পর কাল আগামীকালকে এখানে দিনের 12টা থেকে 12টায় শুরু করে যতক্ষণ সময় পর্যন্ত কাল এখানে লীলা কীর্তন চলবে। 12টায় শুরু হবে, 12টায় শুরু করে ওই দিক যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় লীলা কীর্তন পরিবেশন করবেন নওগাঁ থেকে পিঙ্কি রানী রায়, নওগাঁ থেকে পিঙ্কি রানী রায়। তাই আমি পিঙ্কি রানী রায় ওনার সঙ্গেও আমার অনেক অষ্টকালী লীলা কীর্তনে একসঙ্গে আমরা প্রোগ্রাম করি। পিঙ্কি দিদি খুবই ভালো কীর্তন করেন, ভালো তত্ত্ব কথা বলেন। তাই আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ জানাই যে আপনারা সকলে মিলে অবশ্যই কাল দিনের 12 ঘটিকায় আপনারা এই জায়গায় উপস্থিত হবেন। উপস্থিত হয়ে আপনারা পিঙ্কি দিদির লীলা কীর্তন আপনারা সকলে শ্রবণ করবেন। জয় জয় নিতাই গৌর বল, একবার হরি হরি বল, হরি বল। তাহলে পরিষ্কার কথাই এবার শোনো দিয়া মন, পরিষ্কার কথাই এবার শোনো দিয়া মন। আমি আমাকে বেঈমান বলিয়া গালি দিল ভাই এখন। আমি বলে বেঈমান, আমাকে বলেছিল না যে মামি তুমি বেঈমান, আমি বেঈমান। এই বেঈমান আমি নই ভাগিনা, বেঈমান আমি নই, বেঈমান হচ্ছে তুমি। কারণ যে আয়ান ঘোষের সঙ্গে যে আমার বিয়েটা হলো ওটা তো বিয়ে অরিজিনাল নয়, গোটাটাই নকল। তারপরও আয়ানের ঘরণী হয়ে আমাকে থাকতে হয়েছে। কারণ কি? এই কারণ কি? ব্যাখ্যাটা শোনো। বেঈমানকে, অপদার্থকে, স্বার্থলোভীকে ব্যাখ্যার মধ্যে প্রমাণ হয়ে যাবে। শোনো, তাই এই আয়ান ঘোষের দেখো শোনো দিয়া মন। আস্তে, এই যে আয়ান ঘোষ মায়েরা, এই আয়ান ঘোষের পূর্বজন্মে এই আয়ান ঘোষ কে ছিল জানেন? কে ছিল? ওই যে সুতপা নামতে মনে শোনো দিয়া মন, সুতপা নামতে মনে শোনো দিয়া মন। আরাধনা করলো এবার বলি ভাইয়া খন, আরাধনা করিয়া আমি বলে যাই নারায়ণ সন্তুষ্ট হলো শনিবে সবাই। আরাধনা করলো নারায়ণের সুতপা মনি। এই আরাধনা করে যখন সন্তুষ্ট হলেন নারায়ণ কি করলেন? সম্মুখে দর্শন দিলেন। দর্শন দিয়ে সুতপা মণিকে বলল, মণিবর তুমি কি চাও? তখন সুতপা মণি তার চাওয়া প্রকাশ করলো কি? যে প্রভু তোমার বামে যে লক্ষ্মী আছে এই লক্ষ্মী দেবীকে আমি পত্নী রূপে পেতে চাই। কথা বোঝা যায়? পত্নী রূপে পেতে চাই। ভগবান কি করলো? এই ভাগিনা, এই কৃষ্ণ, এই নারায়ণ কি করলো? বলল তথাস্তু। একটিবার ভেবে দেখনি, একটিবার ভেবে দেখনি যে পরপুরুষে তোমার বউকে চাচ্ছে। বেঈমানকে বাবা আপনারা দিবেন? কোন পুরুষ এসে যদি বলে যে আপনার বউকে আমি স্ত্রী রূপে চাই, দিবেন? দেবেন না। কিন্তু এ কেমন ভগবান, এ কেমন ভগবান! একজন চাইলো আর তুমি আমার কথা ভাবলে না, দিয়ে দিলে। কি বললে? যে শোনো শোনো মনি পরে তোমারে জানাই, এই জন্মে দেখো তুমি পাবে নাই, পর জন্মেতে দেখো শোনো দিয়া মন। তারপর যুগের লীলায় বাচ্চা যাবে এখন। সুতপা মনি তুমি কি কর্ম করিবে? আয়ান হইয়া তুমি জন্ম যে নিবে। আমার লক্ষ্মী দেবী শোনো দিয়া মন, রাধা রানী হইয়া জন্ম নিবে এখন। কথা বোঝা যায় বাবা? তাহলে ভক্ত চাইলো আর তুমি দিয়ে দিলে। তাহলে বেঈমানটা কে বাবা? বেঈমানটা কে? তুমি। এই বেঈমান আমি, এই বেঈমান আমি। চিন্তা করেন। তারপরে শোনো, তুমি যে বলছো যে আয়ানের মৃত্যু কামনা আমি করি না, মৃত্যু কামনা আমি করি না। আমি যেমন গৃহিণী, আমি কারো বৌমা, আমি কারো বৌদি, আমি কারো স্ত্রী, যাকে যতটুকু সেবা করা উচিত রাধারানী সব কিছু করেছি।
কত লালচনা, কত অপবাদ, কত দুর্নাম, কত কলঙ্কর হারি রাধারানীকে নিতে হয়েছে। কি মা, সংসারও সামলাইতে হয়েছে। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন আমি করেছি। আমার ঘরে ছিল আমার কাল একটা শত্রু, আমার ননদি কুটিলা, সদা সর্বদা আমার পাহারায় থাকতো। এই কুটিলা শাশুড়ি আমার জুটিলা, স্বামী আমার আয়ান, কাউকে কোনোদিন আমি অভাব বুঝতে দিইনি। আমি সংসার ধর্ম নিয়ম অনুসারে পালন করেছি। তারপরেও দেখো আমি কেমন সতী, আমি তোমায় কেমন ভালোবাসি, কতটা ভালোবাসি, তোমায় আমি ভুলে যাই নাই। কি মা, আমি তোমায় ভুলে যাই নাই। তাই মায়েদেরকেও বলবো, যদি ভগবানকে পাইতে হয়, ভগবান পাবার যদি বাসনা থাকে, কাজকর্ম সবই করো মা। সন্তান জন্ম দাও, স্বামীর সেবা করো, শ্বশুর শাশুড়ির সেবা করো, সংসারে আয় করো, উন্নতি করো, কিন্তু মনটা রাখো গোবিন্দের চরণে। কি মা, মন রাখো গোবিন্দের চরণে। কারণ এই জগতে শ্রীমতী রাধারানী শুধু শ্রীমতী হতে পারে না, শ্রীমতী আপনিও হতে পারেন, শ্রীমতী আমিও হতে পারি, শ্রীমতী বাবা আপনারাও হতে পারেন। কেন না, সেই শ্রীমতী যার কৃষ্ণ চরণে মতি গতি থাকে, সেই হয় জগতে শ্রীমতী। জয় জয় রাধে গোবিন্দ প্রমাণ। একবার হরি হরি বল। তাই তো বলি, ওরে জীবনে তোরি বাইতে নাইয়া, ওরে জীবন তোরি বাইতে নাইয়া, একবার নামের বইঠা ধর মন মন্দিরে রে মন, কৃষ্ণ পূজা কর। আস্তে ভাগিনা একটা কীর্তন গাইছে। কি কীর্তনটা গাইছে? বলছে আমার এ জন্মে বলে 7 জন্ম বলে ওই রকম গান হবে না। এই 7 জন্মে ওই রকম গান হবে না, কীর্তন হবে না। তুমি কি জানো? তার থেকে এখানকার ভক্ত ভালো জানে যে ইতি রানী কি করে। বড়াই করছে না, বললে তুমি বলবে আমি অহংকার করছি, আমি বড়াই করছেন না। কীর্তনের এখনো একটা কীর্তনও আমি এখানে ধরি নাই, বা কীর্তনের একটা বস্তার মুখও আমি খুলি নাই। এখানে আমাকে পরিচয় দিতে হবে না, কারণ চীনা ব্রাহ্মণের পৈতা লাগে না। কোন কীর্তন পারে, কোন কীর্তন পারে না, এখানকার ভক্ত শ্রোতা দর্শক ভালো জানে যে ইতি রানী কে। কারণ আজকে কীর্তন গাইতে আসি নাই, আজকে আমি কবি গাইতে আসছি। কি বাবা, কীর্তন গাইতে আসি নাই, আজ আমি এখানে কবি গাইতে এসছি। তুমিও ভালো জানো যে ইতি রানী কে। তাই ওইদিকে বড় বড় লেকচার তুমি দিও না। আমাকে যেই ভূমিকায় রেখেছো আমি ওই ভূমিকায় আছি, যেই ভূমিকা আমাকে দিয়েছো ওই ভূমিকায় আজকে আমি আছি। কারণ আজকে পালাটাই হচ্ছে তর্ক বিতর্ক। কি বাবা, কথা বোঝা যায়? আর তুমি তুমি ওই ভূমিকায় নাই। তুমি যে ভূমিকাটা নিয়েছো ভগবান শ্রীকৃষ্ণ ওই ভূমিকা নাই। আজ ভগবান বলছে তোর মায়েরও ভাতার, তোর বেটিরও ভাতার। ছি 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 ছি, মূর্খ কথাকার। শোনো, তাই বলছে, এইবার বলছি, এইবার এখন একটা ভজন গাচ্ছে, কারণ পালা শেষের দিক। মিলন গীতি গাবো, 9টার মধ্যেই কবির পালা শেষ করতে হবে। শোনো, তাই বলছে, শোনো মায়েরা, ওরে জীবন তোরি বাইতে নাইয়া, জীবন তোরি বাইতে নাইয়া, একবার নামের বইঠা ধর মন মন্দিরে রে মন, একবার কৃষ্ণ পূজা কর মন মন্দিরে রে মন, একবার হরির পূজা কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে নাম ধরো মায়েরা। হরে হরে, জয় জয় রাধে গোবিন্দ, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আহে হরে রাম 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 হরে হরে। ওরে জীবন তোরি বাইতে নাইয়া, জীবন তোরি বাইতে নাইয়া, একবার নামের বইঠা ধর মন মন্দিরে হে মন, কৃষ্ণ পূজা করো ও মন মন্দিরে রে মন, হরির পূজা কর। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, বাবা হরে রাম রাম হরি বল। রাম হরে হরে, হরে কৃষ্ণ ও মায়েরা হাতে করতালি কই, হাতে করতালি কই। হরে
বলছে আমার কণ্ঠ বলে কুকুর কণ্ঠ, আর আমার কণ্ঠ বলে কোকিল কণ্ঠ। এই এই ভাগিনা, এই পচা মোরা বাইন, এই এই পরা মুখা, বাইগন মুখা, থুতলা মুখা, চিকা মুখা, আস্তে একবার এই যে টানটা দিচ্ছি একবার দিয়ে দেখিস, দিয়ে দেখিস ৭২,০০০ নারী যে তোর দেহের মধ্যে আছে প্রতিটা ছিঁড়ে একবারে গোছানো হয়ে যাবে। শোনো, আইলি রে মন কৃষ্ণ বলে, ওরে যেতে হবে কৃষ্ণ বলে, আইলি রে মন কৃষ্ণ বলে, যেতে হবে কৃষ্ণ বলে। ও মন পরপারে যাবার জন্য, পরপারে যাবার ও জন্য, মন পরপারে যাবার জন্য, পরপারে যাবার জন্য, করি জগার কর মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে রে মন হরির পূজা কর। হরে কৃষ্ণ 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 হরে হরে। আহা বাবা রাম সুন্দর, রাম রাম হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে হরে রাধে। রাম 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 হরে হরে। ওরে কি খুঁজিলি অন্তর ভরে, সব খাওয়ালি মায়ায় পরে, খুঁজিলি অন্তর মাঝে, বাবা। সব খাওয়াইলি মায়ায় পরে। ওরে কি খুঁজিলি এই অন্তর মাঝে, ওরে সব খাওয়াইলি মায়ায় পরে, যাবে যদি নবদ্বীপে, যাবে যদি নবদ্বীপে, যাবে যদি নবদ্বীপে, যাবে যদি নবদ্বীপে, গুরুর চরণ ধর মন মন্দিরে রে মন হরির পূজা কর, ও মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ হরে নিতাই হরে, নিতাই গৌর বল, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে। হরে রাম 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 হরে হরে। একবার হরি হরি বলো ভাই, এই বলি হরি হরি বলো ভাই, যদি ভব পারে যাবি ভাই, হরি হরি বলো ভাই, যাবি রে ভাই ভবি হরি বলো তাহলে ভাই। পরিষ্কার কথাই এবার শোনো দিয়া মন, এ। আশা করিয়া একটা করলাম জিজ্ঞাসন, শোনো শোনো ও ভাগিনা তোমারে জানাই, বাবা, বাবা। অনেক মূল্যবান একটা কথা জিজ্ঞাসা করেছিলাম। ডাব ব্যবসায়ী দাদা ভাই, তিনি আমায় 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভাইয়ের প্রতি আমার নমস্কার, সকলের প্রতি আমার আদাব নমস্কার। আমার গান শুনে তিনি আমায় 50 টাকা পুরস্কার করেছেন। যে মনের বাসনায় আমায় টাকাটা দিয়েছেন, ভগবান এবং সৃষ্টিকর্তা যেন তার মনের বাসনা পূর্ণ করে থাকেন। নিতাই নিতাই গৌর বল, একবার হরি হরি বল। আস্তে, কত সুন্দর কথা একটা ধরেছিলাম যে তুমি কলিযুগে মায়ের নামে পরিচিত কেন, কি আগেই বলেছিলাম যে সঠিক তত্ত্ব যদি তোমার জানা থাকে তবে হলে বলবেই, যদি জানা না থাকে তাহলে এত বড় মূল্যবান প্রশ্ন ভাউতাবাদী আলাপ আলোচনা তুমি করবে না। বাহ বাহ বাহ। কি কথা বোঝা যায়?
আচ্ছা, প্রশ্নটা আমি করলাম কি, অ্যানসারটা আসলো কি? বলল কি, মা যশোদা, মা যশোদা তিনি কি করলেন? এই কলিযুগে সতী মাতা হয়ে জন্ম নিলেন। মাকে নাকি কথা দেওয়া হয়েছিল, মাকে নাকি বর দিয়েছিল, কি তাই না? এটা বলেছে না? এটা তোমার পুরাটাই যুক্তি। এই ভাগিনা, পুরাটাই তোমার এটা যুক্তি। আর আমার মাস্টার বলছো 60 থেকে 65 71 বছর বয়স হয়েছে, তারপরে গান বাজানা বাদ দেয় না। আর তোর ওর কেবল 16 বছর চলেছে। কেবল 16 বছর চলেছে ওর। এই এই ভাগিনা, মানে দুধ খাওয়া দাঁত দুইটা ভাঙিছে আর কি। দুধ খর দা দুইটা ভাঙিছে কেবল। দুইটা ভাঙিছে, এখন চায়ের নেশা হয়েছে, ওই চায়ের দোকানে গেছি। এই শোনো, তুমি যেমন কথাটা বলেছো, 20 বলে বিদ্যা, 30 ধন, 40 হইলে ঠনঠন, অন্যকে দেখাই দিচ্ছ কোথায়? তুমি নিজে ভেবে দেখেছো তোমার বয়স যে 75 বছর বয়স চলেছে? তোমার যে চেহারা, বটি, চুল, দাড়ি, এগুলা সবগুলা নকল, এটা আসল একটাও নাই। কয়দিন চলবে আর? হ্যাঁ, কয়দিন? এই গোদরেজ লাগাই আর কয়দিন চলবে? 1 সপ্তাহ যদি গোদরেজ না দেয়, ওর নকল, এই নকল থেকে অরিজিনালটা বের হয়ে চলে আসে। যদি দেখতে চান, যদি প্রমাণ পেতে চান, তাহলে বর্তমান ওই কাহারল ভেন্ডাবাড়ি নয়, জয়নন্দ রসুলপুরের ওই জয়নন্দর বাজারে যান, কাপড়ের মার্কেট আছে, ওই জায়গায় গেলে দেখতে পাবেন। অন্যকে বলিস কেন? আসল চেহারাটা। এই অন্যকে বলিস কেন? সুর থাকতে গান ছাড়ো, সুর থাকতে গান ছাড়ো। তুই তো দমে পাইস না, এই ভোল্টেজে তো পায় না তোর। ভোল্টেজ কমে গেছে। ওর সাইড ভোকালটা যদি গান টানে না ধরে, ওর গান হবে? শরীর চলে না, জিভটা কাহল আছে। আরে আমি যা আজকে ওর গান বাজনাগুলো মেনে নিচ্ছি, ওটাই তোমার ভাগ্য। আর আমার মাস্টারকে বলিস, এই আমার মাস্টারকে বলিস, একটু নিজের দিকে খেয়াল রাখ, তোর বয়সটা কত দূর গেছে। কি কথা বোঝা যায়? এর আন্দাজিতে কথা ভাই, এর নিজের দিকে খেয়াল নাই, আন্দাজিতে কথা ভাই। পুরাটাই লোক, পুরাটাই লোক। বলছে গান বাজানা করিয়া এই 2-4 ঘন্টা খালি কোন রকম কাটিয়া পারলেই যা হয় পকেট খরচাটা তো হবে। পুরাটাই লোক। হবো হবো নাই। হ্যাঁ, ওই যে গল্পটা হবো হবো নাই নাই, আজ যা সময় কাল নেই। বাহ বাহ বাহ। হ্যাঁ, এটা কথা আস্তে। এটা কেন বললাম জানেন? ওই যে গান গেলা গেছে, এই মানুষ গল্প করতে করতে আগের মতো ক্ষিতিশ সরকার লাভ পারে না। এই যে অতিথি বিন্দু আসছে আবার। কি নাম ওনার? হরি বল। তো যাক, আপনাদের মাঝে একজন মূল্যবান অতিথি বৃন্দ এসেছেন, ওনার কিছু মূল্যবান কথা আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রবণ করবেন। ধন্যবাদ সবাইকে। দাদা উপরে আসতেন? হ্যাঁ উপরে আসতেন। উপরে উপরে ওঠেন। আশীর্বাদ সকলে রাখবেন। তিনি এমপি পদপ্রার্থী, সকলে দোয়া আশীর্বাদ করবেন, ভাইয়ের মনের বাসনা যেন পূর্ণ করেন মালিক। আগো সঙ্গত সকল, হ্যালো। তো যাক, সময় আমাদের প্রায় অনেকটা হয়ে গেল। মায়েরা, আমি অনুরোধ রাখবো, আমরা মামি ভাগিনা যে আজকে পালাটা এখানে রেখেছি, এই পালার মিলন না দেখে আপনারা কেউ যাবেন না, মিলন না দেখে আপনারা কেউ যাবেন না, অনুরোধ থাকলো। আস্তে আগো সঙ্গত সকল, ওরে ভাগিনা হইয়া যদি মামির সঙ্গে বেঈমানি করে, ওরে ভাগিনা হইয়া যদি মামির সঙ্গে বেঈমানি করে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। আহা! বিশ্বাস করিব করে সংসারে, আহে! আর বিশ্বাস করিব করে সংসারে।
সম্পূর্ণটাই গাবো না মা, একটু কথাবার্তা হলো, একটু আসর একটু ঠান্ডা হয়েছিল, গানটা ধরলাম শুধু কারণ সময় নাই। একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমাদের মধ্যে পড়ে আছে। কি ব্যাখ্যা দিতে হবে? শোনো দিয়া মন, কলিযুগে ভগবান বলি ভাই এখন মায়ের পরিচিতে কেন পরিচয় হইল? মায়ের পরিচয়ে কেন পরিচয় হইল? আমার ভাগিনা যেই ভাই ব্যাখ্যা করিল, মানি না মানব না, ব্যাখ্যা ডিনাই করে যাই। আসলে ওটা শুধু যুক্তি দেখা যায়, ওটা শুধু যুক্তি, কিন্তু আসল তত্ত্ব নয়। এই বলে আসল তত্ত্ব ওই নয়, আমি বলি কথা শোনো সবাই, আসল তত্ত্ব নয়। কথা শুনো সবাই, আসল তত্ত্ব নয়। তাহলে আবার কর্ণ ভরে শুনে নাও ও ভাগিনা ধন, ওই যে কলিযুগে কিসের বাচ্চা কারণে এখন মাতৃ পরিচয়ে পরিচিত হলে। আস্তে বাবারা, কথাটা মন দিয়ে শুনবেন, যদি মন দিয়ে শোনেন বুঝতে পারেন তবে আমার বলা সার্থকতা হবে, না হলে কিন্তু হবে না। কেন ভগবান, কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? একটা দৃষ্টান্ত দিই, একটা দৃষ্টান্ত দিয়েছে। কি? ছোট্ট একটা শিশু ভাই শোনো দিয়া মন, বাইরের আঙ্গিনার মধ্যে খেলা করেছে এখন। শিশুদের খেলা কি মা? জল কাদা বালা দিয়ে এরা খেলতে সবচেয়ে বেশি ভালোবাসে। কি বাসে না? তারা কি করছে? ওই শিশু কি করছে? আঙ্গিনার মধ্যে ভাইরে শোনো দিয়া মন, কাদা বালা জল নিয়ে খেলাছে এখন। খেলিতে খেলিতে শরীর দেখো ময়লা করে ফেলে, কাপড় চোপড় সবই কিছু নষ্ট করে দিছে। ওই মুহূর্তে ওই শিশু তার বাবা ধন ওই যে আঙ্গিনা দিয়া বাজারে যাচ্ছে এখন। শিশুটা খেলা করছে, ঠিক সেই সময় ওই শিশুটার বাবা ওই আঙ্গিনা দিয়ে কি করছে? ভালো পোশাক পাতি পরে বাজারে যাচ্ছে। আর যখনই বাজারে যে ছোট্ট মানুষ, শিশু তো ছোট, ও তো কিছু ভালো মন্দ বুঝে না, যেই না বাবাকে দেখেছে, বাবাকে যাও বাবা, বাবা বাবা আমি তোমার কোলে উঠবো, আমাকে একটু কোলে নাও। কথা বোঝা যায় বাবা? কথা মন দিয়ে শুনবেন কিন্তু। শিশুটা বলছে বাবা আমি তোমার কোলে উঠবো, আমাকে কোলে নাও। ওই মুহূর্তে বাবা কি বলছে? শোনো শোনো ওহে পুত্র, তোমার জানাই, তোমার যেমন অবস্থা হইছে তাই এইভাবে করলে তোমার নেওয়াই যাবে নাই। তোমার সারা কাপড় চোপড় দেখো ময়লা হয়ে যায়। মায়ের কাছে যাও তুমি, শোনো দিয়া মন, পরিষ্কার হইয়া তুমি আসো এখন। বাবা কথা বোঝা যায়? শিশুটা যখনই বললো যে বাবা আমি তোমার কোলে উঠবো, আমাকে কোলে নাও, ওই বাবা কি বলল? ওই বাবা বলল যে দেখো একটি হারানো বিজ্ঞপ্তি, হ্যালো, একটি হারানো বিজ্ঞপ্তি, বাটন মোবাইল পাওয়া গেছে, একটা বাটন মোবাইল পাওয়া গেছে, সেটা কমিটির কাছে জমা আছে। যদি মোবাইলটা যদি কারো হয়ে থাকে, কারো না কারো তো হবে অবশ্যই, হ্যাঁ, সেই ব্যক্তি যদি এখানে থেকে থাকেন তবে হলো অবশ্যই আপনারা কমিটির অফিসে যান, মায়ের মন্দিরে যান, সেখানে মোবাইলটা জমা আছে, আপনারা নিয়ে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আগো সঙ্গত সকল তাই কি করলো? পিতা এবার সেই সন্তানকে বলছে যাও মায়ের কাছে যাও, মায়ের কাছে পরিষ্কার হয়ে আসো। বাবা বলেন তো আপনারাও এই কাজটা করেন কিনা? করেন, স্বীকার করতেছেন, এটাই বাস্তব। কারণ বাচ্চারা যদি বাবার কোলে উঠতে চায়, বাবা আগে সন্তানের পোশাকটা দেখে যে পরিষ্কার আছে কি নাই। যদি অপরিষ্কার থাকে, যদি পরিষ্কার থাকে তবে গালে মুখে চুম্বন করবে, আর পরিষ্কার না থাকলে যা মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়। ঠিক তাই না? ঠিক কি করলো? বাবার কথা শুনে সন্তান চলে গেল মায়ের কাছে। এবার মায়ের কাছে গিয়ে বলছে মা, ও মা। যেই মুহূর্তে সন্তান মায়ের কাছে গেল, ওই মুহূর্তে মা খাওয়া করছে, ভাত খাচ্ছে।
ও মা, যখন এই ভাত খাচ্ছে, এবার সন্তান মাকে খেতে দেখে বলছে, মা আমিও খাবো, আমাকে একটু দাও না। মা কি করলো? মা কি করলো? সঙ্গে সঙ্গে বলছে, খাবি খাবি, আয় আয় বস, খাবি আয়। মা সঙ্গে সঙ্গে কি করলো? মা সন্তানকে কোলে বসিয়ে নিল। কোলে বসিয়ে নিয়ে এক হাত দিয়ে সন্তানকে খাওয়াচ্ছে, ওই হাত দিয়েও মা নিজে খাচ্ছে। মা কিন্তু বিচার করলো না যে সন্তানের শরীর কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। কে মা বিচার করি? বলেন তো, আমরা বিচার করি? বিচার করি না। এই আমরা একদিকে নিজে খাই, আবার সন্তানকেও খাওয়াই, আর সন্তানের যে শরীর ধুলোবালা কাদা দিয়ে ময়লা হয়ে গেছে, আর আমরা কি করি? আঁচল দিয়ে ঝেড়ে ঝেড়ে আমরা সন্তানের দেহ, শরীর, কাপড়, পোশাক সবকিছু পরিষ্কার করে দিই। আস্তে। এখানে কি করলো বাবা? মা কিন্তু বিচার করলো না যে ছেলেটা আমার ময়লা, ছেলেটা আমার কাদাওয়ালা মাখানো। ছেলেকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, আর কখন যেন মায়ের আঁচলটা দিয়ে ছেলের শরীরটা মুছে মুছে কখন যে ছেলেকে পরিষ্কার করে দিয়েছে, ছেলে নিজেও বলতে পারে না। ছেলে নিজেও বলতে পারে না যে মা আমায় কখন পরিষ্কার করে দিল। ঠিক আমাদের এই কলিযুগের ভগবান বাবা, অন্যান্য যুগে যে ভগবান আমরা পেয়েছি, কলিযুগের ভগবান এত দয়াল, এত দয়ালু আমার গৌরহরি। তিনি কি বললেন? তিনি বললেন, ওরে নদিয়ার নবদ্বীপে দুবাহু প্রসার করি দাঁড়িয়ে আছে ভগবান, তোরা আয়, তোরা আয়। মা যেমন সন্তানকে ভেদাভেদ করে না, ময়লা কাদাওয়ালা কোনো বিচার করে না, ঠিক আমি কলিযুগের ভগবান তোদের গৌরহরি, আমি তোদের বিচার করব না। আমি বিচার করব না যে তোরা কে পাপী, কে তাপী, কে দুরাচার। আমার কাছে কোনো ভেদাভেদ থাকবে না। তোরা আয়, আমার কোলে আয়। গৌরহরি বলে নাই যে আমি পাপীকে আশ্রয় দিব না। গৌরহরি বলে নাই যে আমি পাপী দুরাচারকে আশ্রয় দিব না। তোরা আয়, তোরা আমার কোলে আয়। আমি পাপী তাপী সবাইকে আমার বক্ষে নেব। আয়, তোদের পাপ আমি নিব। ভগবান গৌরহরি কলিযুগের ভগবান বলেছে, তোদের পাপ আমি নিব, বিনিময়ে তোদের প্রেম দিব। শুধু প্রেম নয়, তোমাদেরকে আমি কৃষ্ণ ধনে ধনী করে দিব আমার বুকে। জয় জয় নিতাই গৌর বলে হরি হরি। তাই কলিযুগের ভগবান তিনি রয়েছেন আমাদের মাতৃরূপে। মা যেমন সন্তানের বিচার করে না, ভেদাভেদ করে না, ঠিক আমার কলিযুগের ভগবান প্রমাণ দিয়ে দিল। জগাই আর মাধাই নদিয়ার নবদ্বীপের সবচাইতে পাপী, সবচাইতে দুরাচার কি বাবা? নদিয়ার জগাই এবং মাধাই। এই জগাই মাধাই কি কম কাণ্ড করেছে? কম কাণ্ড করেছে বাবা? নিতাই দাদার মেরে মেরে রক্তাক্ত করেছে। তাতেও তারা শান্ত হয়নি। পরিশেষে কি করলেন? কলসের কানা দিয়ে নিতাই দাদার মাথায় আঘাত করে মাথা ফেটে দিয়ে নিতাই দাদার মাথা থেকে ধর করে রক্ত ঝরছে। নিতাই দাদা কেঁদে কেঁদে বলছে, ওরে জগাই, ওরে জগাই, ওরে মাধাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? মারবি মারবি, আয়, মেরে মেরে আমায় রক্তাক্ত করে দে, কিন্তু একবার হরি হরি বল। নিতাই গৌর বলে একবার হরি হরি বল। এই হচ্ছে আমার কলিযুগের ভগবান। তিনি দুটি বাহু প্রসার করি তিনি
দাঁড়িয়ে রয়েছে না, আয় আমার বুকে আয়। যেই আমার বুকে আসবে তার পাপ আমি হরণ করব, বিনিময়ে তোদের প্রেম দিব। কৃষ্ণ নামের ধনে আমি তোদের সবাইকে ধনী করে দেব। যাই জয়নি তাই গৌর বলে একবার হরি হরি বল। তাহলে এমন দয়াল ভগবান কোন যুগে আমরা পেয়েছি মা? পাইনি, কলিযুগের আমার এই ভগবান। তাই দেখো আমার তত্ত্ব কোথায় আর তোমার প্রশ্নের উত্তরটা কোথায়? মেকআপ আছে বাবা, মিল আছে? মিল নাই। তাই তো আমাদের কবি কাজী নজরুল ইসলাম আমার গৌর হরিকে দেখে, গৌর হরিকে অনুভব করে তিনি একটা পদ রচনা করেছে। কি পদ? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যাই না দেওয়া কলে দেই সে ডেকে তারে, যারে কোলে যাই না দেওয়া কল দেশে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে তাই 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 গৌর বল হরি হরি বল। যারে কোলে যাই না আহা। কল দেশে ডেকে বা তারে। বাবা। পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানী, পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানী। আমার কলিযুগের ভগবান কেমন গো? নবীন সন্ন্যাসী, সে যে নবীন সন্ন্যাসী রূপে জগৎ পাগল করে, সে যে নবীন সন্ন্যাসী ওরে রূপে জগৎ পাগল করে। যারে করলে যাই না দেওয়া কল দেয় সে ডেকে তারে, যারে কোলে যাই না দেওয়া কল দেশে ডেকে ওরে তারে। যারে করলে যাই না দেওয়া কল দেশে ডেকে তারে। পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানে। যারে তাই কোলে তাই যাই না তাই দেওয়া গৌর কল হরি দেশে হরি বল। ডেকে তারে। যারে কোলে যাই না দেওয়া কল দেশে ডেকে তারে। পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানী, পথে কি দেখেছো যেতে আমার গৌর বাবা। ভগবানী। ওরে আখির ঝুনকতা অবিরল মুক্ত ধরে, আখির ঝুনকতা অবিরল মুক্ত ধরে। কেদে কেদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কেদে কেদে কৃষ্ণ না ভিক্ষা মাগে দারে দারে। কেদে কেদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে। পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে আহে। যাই না দেওয়া কল দেশে বাবা। ডেকে তারে। যারে কোলে যাই না দেওয়া কল দেশে হরি ডেকে বল। তারে। পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানী, আহারে। পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানী। জগাইয়ার মাধাই মগ্ন যারা পাপের পাকে, আহে। জগাইয়ার মাধাই মগ্ন যারা পাপের পাকে। কেদে কেদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কেদে কেদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে ওরে দারে। কেদে কেদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে। পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যাই না দেওয়া কল দেশে ডেকে তারে। যারে কোলে যাই না দেওয়া কল দেশে ডেকে তারে। তাই তাই গৌর বল হরি হরি বল। আমার গৌর ভগবানী, পথে কি দেখেছো যেতে আমার গৌর এই ভগবানী। পথে কি দেখছো যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখেছো যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আগ সঙ্গত সকল। তাহলে দেখো তোমার হাজার ব্যাখ্যা আমার এক ব্যাখ্যা, এটা মনে রাখবে। তোমার 1000 গান ইতিরানী সরকারের এক গান, এটা মাথায় রাখবে। এই জন্য বেশি বড়াই করো না। আগ সঙ্গত সকল, বেশি সময় নেব না বাবা।
ভাগিনাকে ডেকে নিব, ডেকে নিয়ে এখানে আমরা মিলন পর্ব গাবো, আপনারা সকলেই মিলন দেখে যাবেন, ঠিক আছে? আগো সঙ্গত সকল, কেন কেন ও ভাগিনা একেবারে সে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি আমি, বেঁচে আছি কি না মরে গেছি, ও একেবারে সে দেখে যাও ভাগিনা কত সুখে আছি, একেবারে সে দেখে যাও ভাগিনা কত সুখে আছি, বেঁচে আছি না মরে গেছি ভাগিনা, বেঁচে আছি না মরে গেছি, আহাহা। একবার সে দুইবার সে দেখে যাও আমি কত সুখে আছি, একবার সে দেখে যাও আমি কত সুখে আছি, ও ভাগিনা ওরে ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা, ও ভাগিনা আহে ভুল বুঝে চলে গেছো আরে আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা, ওরে সেজে গেলে আর এলে না কি দোষ বল করেছি, হেরে গেলে আর এলে না কি দোষ বলো করেছি, ওরে সেজে গেলে আর এলে না, ওরে সেজে গেলে আর এলে না কি দোষ বল করেছি, একবারে সে দেখে যাও ভাগিনা কত সুখে আছি, একবারে সে দেখে যাও কৃষ্ণ কত সুখে আছি, একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি, একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি, ও ভাগিনা ওরে কি যে আঘাত বুকের ভিতর বুঝাবো কি করে, এত শীঘ্রই বলতে গেছো তুমি কি প্রকারে, আহা। ও কৃষ্ণ এই রাধার মনে কি যে ব্যথা,
বোঝাবো কি করে এত শীঘ্রই বদলে গেছো তুমি কি প্রকারে আমি তো যেমনই ছিলাম তেমনই আছি আমি তো যেমনই ছিলাম তেমনই আছি আমি তো যেমনই ছিলাম ও ও আমি তো যেমনই ছিলাম তেমনই আছি একবার এসে দেখে যাও ভাগিনাই আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও ভাগিনা কত সুখে আছি বেঁচে আছি না মরে গেছি আহে বেঁচে আছি না মরে গেছি বাবা, বাবা। একবার এসে দুইবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি ও ভাগি ও মামি ওরে ওরে মানুষের মন নিয়ে ছিনিবিনি খেলো না আহে এই মন ভেঙে গেলে চড়া তো লাগে না ও ভাগিনা বাবা ওরে মানুষের মন নিয়ে আহে। ছিনিবিনি খেলো না এই মন ভেঙে গেলে জরা তো লাগে না তোমার স্মৃতি বুকের ভেতর ঢেকে রেখেছি আমি তোমার স্মৃতি বুকে ভিতর গেঁথে রেখেছি ওরে তোমার স্মৃতি বুকের ভেতর ঢেকে রেখেছি একবার এসে দুইবার এসে চারবার এসে ও তাই বারবার এসে দেখে যাও আমি কত সুখে আছি বারবার এসে দেখে যাও আমি কত সুখে আছি বেঁচে আছি কি না আহা মরে গেছি আমি বেঁচে আছি কি না মরে গেছি ও একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি ও মামি ওরে নিঃসঙ্গ জীবন আমার বন্দি প্রেমের জেলখানা মামি তোমার কথা ভাবতে ভাবতে সময় আমার বয়ে যায় আগো বাইন তুমি হয়তো বৃন্দাবনে রয়েছো মনে করছো যে ভগবান কৃষ্ণ আমাকে ভুলে ওই দ্বারকায় গিয়ে রুক্মিণীকে নিয়ে সংসার করেছি সত্যভামাকে নিয়ে সংসার করেছি আমি হয়তো খুব আনন্দে আছি দুইজন নারীকে বিবাহ করেছি এই দুইজনকে নিয়ে খুব আনন্দে আছি তুমি হয়তো মনে করছো কিন্তু তুমি জানো না আমি যে তোমার ব্যথায় কত ব্যথী হয়ে রয়েছি এই কথা তোমাকে বলে বোঝাতে পারবো না জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীর আনন্দে সবাই একবার হরিবল 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 কারণ এই জগতের রুক্মিণী হোক আর সত্যভামা হোক আর জগতের যত নারী পুরুষ হোক না কেন তুমি যতটুকু ভালোবাসো এই জগতের মানুষ কেউ এতটুকু ভালোবাসে না আমাকে এটি আমি ভালো করে জানি তাই তোমার জন্য আমি রাজ ঐশ্বর্যে রয়েছি ঠিক
রুক্মিণীকে নিয়ে রয়েছি ঠিক, কিন্তু তোমার কথা শুধু বারবার আমার সব সময় মনে পড়ে। সিংহাসনে বসে থেকেও সময় সময় সিংহাসন থেকে লাফ দিয়ে উঠি। রুক্মিণী জিজ্ঞাসা করে কি হচ্ছে? রুক্মিণী জিজ্ঞাসা করে যে প্রভু চমকে উঠছেন কেন? আমিও তো নারী, শ্রীমতী রাধাও তো নারী। রাধার কাছে যা রয়েছে প্রভু আমার কাছেও তো তা রয়েছে। তুমি রাধার জন্য এত পাগল কেন? আমিও নারী, রাধাও নারী, আমারও যা আছে রাধারও তা আছে, তুমি রাধার জন্য এত পাগল কেন? আমি বলি ওরে রাধা যে আমার হল্লাদিনী শক্তি, তুমি যে আমার হল্লাদিনী শক্তি, তোমাকে নিয়েই এই জগতে লীলা প্রকাশ করেছি। জয় জয় রাধা গোবিন্দের প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি বল। নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেমের জেলখানা। ওরে তোমার কথা ভাবতে ভাবতে সময় আমার বয়ে যায়। আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি। আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি। ওরে আমি শ্রীকৃষ্ণ তোমার পথ পানে রয়েছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছে কিনা মরে গেছি আমি, বেঁচে আছে কিনা মরে গেছি। ও একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যা আমি কত সুখে আছি। একবার এসে দেখে যা আমি কত সুখে আছি। শোনো শোনো গো মামি তোমারে জানাই, শোনো শোনো গো মামি তোমারে জানাই। আসলে লোক দৃষ্টিতে আমি মামি বলছি ভাই, তুমি যে আমার এই জগতে এই হল্লাদিনী শক্তি, তুমি আমার এবং আমি তোমার, এটি চিরদিন যেন বন্ধন থাকি। তাই মামি তুমি যা চাহিবার চাও যদি আমার হও, আমি তাহা দিব যে তোমারে। ওরে আমায় চাইলে তুমি সদয় হইয়া আমি থাকিব তোমারি দ্বারে। ওরে তুমি যা চাহিবার চাও যদি আমার হও, তাহা দিব যে তোমারে। তুমি যা চাহিবার চাহিবার চাও যদি আমার হও, তাহা দিব যে তোমারে। ওরে আমায় চাইলে তুমি সদয় হইয়া আমি, আমায় চাইলে তুমি সদাই হইয়া আমি থাকিব তোমারি দ্বারে। ও আমি গো থাকিব তোমারি দ্বারে। তোমার কলঙ্কেরই ভয় থাকিলে হৃদয় হয় একবার ভজে পাবে গোকুল নগরে। ও গো পাবে গোকুল নগরে। কারণ দুই কুল ঠিক নয় না গাঙ্গে। দুই কুল ঠিক রয় না গাঙ্গে। একুল গড়ে ওই কুল ভাঙ্গে। দুই কুল ঠিক রয় না গাঙ্গে। একুল ভাগে ওই কুল গড়ে। দুই কুল ঠিক রয় না তুমি গাঙ্গে। কুল ছেড়ে এক কুল ধরো, কুল ছেড়ে এক কুল ধরো, তুমি কুল ছেড়ে এক কুল ধরো। কুল ছেড়ে এক কুল ধরো। এ কৃষ্ণ কুলে ছাপ মারো, কুল ছেড়ে এক কুল ধরো। কৃষ্ণ কুলে ঝাঁপ মারো, কুল ছেড়ে এক কুল ধরো। ওরে কৃষ্ণ জয় কুলে জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল। কুল ছেড়ে এক জয় রাধা কুল গোবিন্দ ধরো। প্রেমানন্দ হরি কৃষ্ণ বল। কুলে ছাপ মারো, কুল ছেড়ে এক কুল ধরো। আমি এই মিনতি করি বন্ধু, আহা এই মিনতি
আমি এই মিনতি করি বন্ধু, তুমি আমার একটি কথা রাখো। আহ আরে না হয় হবে মিলো। আহ ও কৃষ্ণ তুমি আর একটি রাত থাকো। আহ ওরে আরে না হয় হবে মিলো। আহ তুমি আর একটি রাত থাকো। এই মিনতি করি বন্ধু, এই মিনতি করি বন্ধু, আহ এই মিনতি করি বন্ধু, তুমি আমার একটি কথা রাখো। আহ আরে না হয় হবে মিলো। হরি বল হরি বল হরি বল আরেকটি রাত থাকো। হরি বল হরি বল আরে না হয় হবে মিলো। আহ আরেকটি রাত থাকো। আরে আহ আরে না হয় হয় মিলন, আরে কি রাত থাকো। আরে না হয় হবে মিলন, বাবা আরে কি রাত থাকো। এই জীবনের কত নারা আসিবে আর যাবে। আহ তোমার আমার এই মধুর রাত আর কি কখনো হবে। আহ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এই জীবনের কত নারা আহ আসিবে আর যাবে। হরি বল হরি বল হরি বল তোমার আমার এই মধুর রাত আর কি কখনো হবে। হরি বল হরি বল হরি বল চাই আমার মনে বন্ধু, হরি বল কি চাই আমার মনে বন্ধু, কি চাই আমার মনে বন্ধু, সেই দিকে একটু দেখো। আরে না হয় হবে মিলন, আরে রাত থাকো। আরে না হয় হবে মিলন, আরে রাত থাকো। জয় জয় গোবিন্দের বিদ্রমানন্দে সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল আরে আরে না হয় হবে মিলন, আরে কি রাত থাকো। আহা! আরে না হয় হবে মিলন, আরে কি রাত থাকো। হরি বল হরি এই বল যে বড় বিধির বিধান, আরে হরি বল হরি বল হরি বল আশার যাওয়া আহা!
জন্য কিছু চাওয়া আর পাওয়া। হরি বল হরি বল হরি বল। এই যে বড় বিধির বিধান, হরি বল হরি বল হরি বল। আশার যাওয়া ক্ষণিকের জন্য কিছু চাওয়া আর পাওয়া। কি চাই আমার মনে বন্ধু, কি চাই আমার মনে বন্ধু, কি চাই আমার মনে বন্ধু, সেই দিকে একটু দেখো। আর না হয় হবে মিলন, আরে তীরা থাকো। জয় জয় রাধে গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। থাকো এ মিনতি করি বন্ধু, এ মিনতি করি বন্ধু, আমার একটি কথা রাখো। আরে না হয় হবে মিলন, আরে তীরা থাকো। আরে আরে না হয় হবে মিলন, আরে তীরা থাকো। তোমার হয়তো আছে এই সময়, কিন্তু আমার যে আর নাই। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। না পাওয়ার বে দনা নিয়ে যদি চলে যাই, আরে তোমার হয়তো আছে সময়, কবে কখন কে কোন দিন চলে যাব হরি না বলা বল যাবে হরি না। বল হরি বল হরি বল। তাই এমন মধুর নাম, এমন মধুর কৃষ্ণ কথা হয়তো বা আজকের পর থেকে শুনতে পারবো কি পারবো না তা বলতে পারবো না। কার যে সময় আছে কার যে সময় নাই কেউ জানে না। তাই আজকে ভাগ্যচক্রে কৃষ্ণের ভূমিকায় আমার বিপক্ষে সরকার, তাই কথাগুলি ভাষাগুলি বলার মতো সুযোগ হয়েছে। এমন মধুর রাত, এমন মধুর সময় আর জীবনে কোনোদিন হবে কি হবে না তা জানেন। তোমার হয়তো আছে এ সময়, আমার যে আর নাই। না পাওয়ার বে দনা দিয়ে যদি চলে যাই, হরি বল হরি বল হরি। মৃত্যু সজ্জায় পড়লে মালে, মৃত্যু সজ্জায় পড়লে মালে। ও প্রভু মৃত্যু সজ্জায় পড়লে ভক্ত তুমি একটু নজর দিও। হরি বল হরি বল। আরে না হয় হবে মিলন, আর একটি রাত থাকো। তাই কর হরি বল। আরে না হয় হবে মিলন, আর একটি রাত থাকো। এই মিনতি করি বন্ধু, এই মিনতি করি বন্ধু, এই মিনতি
করি বন্ধু আমার একটি কথা রাখো, আরে না হয় হবে মিলন, আরে একটি রাত থাকো, আরে না হয় হবে মিলন, আরে একটি রাত থাকো। নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই কৃষ্ণ তুমি তো আর স্বয়ং সম্পূর্ণ ভগবান, তুমি ভগবান, আমরা সকল ভক্ত তোমার কাছে এই মিনতি, এই মিনতি যেদিন ভবপারের ঘাটে দাঁড়াবো, যেদিন ভব নদীর ঘাটে দাঁড়াবো, সেদিন যেন আমার কাছে করি চেয়েও না, কারণ তোমার ওই পার ঘাটাতে তোমার করি দেবার মতো আমার সমর্থ নেই। তাই সকল ভক্ত মিলে আজ তোমার কাছে এই প্রার্থনা জানাই, জয় জগন্নাথ গোবিন্দের দেবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৃপা করে ওরে ভিড়া হাও নৌকা, ওরে পার ঘাটাতে, ও কি মাধব রে হরি বল। দয়া কইরা ভিড়াও নৌকা পারে রে। জয় জয় মাধব রে হরি বল হরি বল হরি বল হরি বল। দয়া করে ভিড়াও নৌকা ঘাটে রে, ও কি মাধব রে দয়া করে ভিড়াও নৌকা হরি বল। ঘাটে রে। ওরে এমন সাধের রাজ্য ছাড়ি হলাম মাধব আমি দিন ভিখারি রে। আরে এমন সাধের সেদিন সোনার রাজ্য ছেড়ে সবাই ভিখারি হব না। একদিনই ভিখারি আমাদের সবাইকে হতে হবে। ও হলাম মাধব আমি দিন ভিখারি রে। ওরে এমন সাধের রাজ্য ছাড়ি হলাম মাধব আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নির্দয়া হো সোনার মাধব
পারে নির্দয়া হনার মাধব পারে ও কি মাধব রে জয় জয় রাধা গোবিন্দের বিক্রমানন্দ সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হীরাও নৌকা আটে রে ও কি মাধব রে দয়া করে ভিড়াও নৌকা কাটে রে বেলা গেল আমার সন্ধ্যা হল রে মাধব রে হরি বল হরি বল হরি বল। মাধব জীবনের বেলা চলে যায় মাধব জীবনের বেলা চলে যায় সন্ধ্যা ঘনিয়ে আসে আমাদের সবার বেলা গেল আমার সন্ধ্যা হলো রে মাধব রে নায়র ঘাটে নিতে না আয়াসিল রে বেলা গেল আমার সন্ধ্যা হল রে মাধব নায়র ঘাটে আমার না ছিল রে ও কি মাধব রে হে হে হে। হৃদয়া ওনার মাধব পারে নির্দয়া ওনার মাধব পারে ও কি মাধব রে জয় জয় রাধা গোবিন্দ প্রভানন্দ একবার হরি হরি বল তো কাটে রে ও কি মাধব রে দয়া করে ভিড়াও নৌকা ঘাটে রে জয় জয় রাধা গোবিন্দের বিক্রমানন্দ সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল। দয়া করিয়া ফিরা হলো পারি দয়া কইরা ফিরা বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেদিন যেন পার ঘাটাতে পার করে দিও সেদিন পার ঘাটাতে পার করে দিও সেদিন পার ঘাটাতে পার করে দিও সেদিন করি জানো আহা ওরে নাহি চাইও পার ঘাটাতে পার করে দিও কারণ তুমি বিনে আমার
বান্ধব নাই রে আর তুমি বিনে আমার বান্ধব জয় নাই জয় রে। গোবিন্দের প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তুমি বিনে আমার বান্ধব নাই রে ওই ভব পারের পার ঘাটাতে তুমি বিনে আমার বান্ধব নাই রে ভব পারের পারঘাটাতে তুমি বিনে আমার বান্ধব নাই ওই রে ভব পারের পার ঘাটাতে তুমি বিনে আমার বান্ধব নাই রে ভব পারের পারঘাটাতে তুমি বিনে আমার বান্ধব নাই রে তাই আমি ছেড়ে বহিরঙ্গ দুই অঙ্গে এক অঙ্গ করে রাখি যে তোমারে আমি ছেড়ে বহিরঙ্গ দুই অঙ্গ এক অঙ্গ বহিরাখি যে তোমারে তাই আমি কি করেছি কৃষ্ণ রূপ পরিহরি তোমার সে রাধা রূপ অঙ্গে ধারণ করি আমার কৃষ্ণ রূপ গোপন করে তোমার সে রাধা অঙ্গ অঙ্গে ধারণ করে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে আমি গৌর হরি হয়েছি জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল। তাই আমি ছেড়ে বহিরঙ্গ দুই অঙ্গে এক অঙ্গ করে রাখি যে তোমারে আমি ছেড়ে বহিরঙ্গ দুই অঙ্গে এক অঙ্গ করে রাখি যে তোমারে ওরে খুরশিদ কেবল ভক্তি হারা তোর শীত কেবল ভক্তি হারা তাইতে প্রভু দেয় না ধরা খুরশিদ কেবল ভক্তি হারা তাই তো প্রভু দেয় না ধরা মুর্শিদ কেবল ভক্তি হারা ভক্তি কেন এলো না ভক্তি কেন এলো না এই ভক্তি কেন এলো না ওই ভক্তি কেন এলো না এই পাষাণ হৃদয় কমলে ভক্তি কেন এলো না ওরে পাষাণ হৃদয় কমলে ভক্তি কেন এলো না ওরে পাষাণ হৃদয় কমলে ভক্তি কেন এলো না রে ওরে পাষাণ হৃদয় কমলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এলো না রে পাষাণ হৃদয় কমলে ভক্তি কেন এলো না রে ওরে যে সেবে আমারে আমি সেবি তাহারে সেবার প্রতি করি সেবা ওই আমায় দিলে ভক্তি জল পাইবে মুক্তি ফল ব্রাহ্মণ চণ্ডালো যেবারে হরি বল, হরি যে বল, সেবে হরি বল। আমারে আমি সেবি তাহারে সেবার প্রতি করি সেবা আমায় দিলে ভক্তি জল পাইবে মুক্তি ফল ব্রাহ্মণ চণ্ডাল যেবারে ওরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন ওরে শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল ওরে শাড়ি বলে আমার রাধা শক্তি সন্তান এলো নইলে নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কালো শাড়ি বলে আমার রাধা রূপে জগৎ নইলে আধার কালো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই গুরু শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরুণ নইলে কে কার গুরু বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণের বাসি করে গান শাড়ি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে নইলে মিশাই গান বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের অভিখারী শাড়ি বলে আমার রাধা লোহরি লোহরি প্রেমের ঢেউ কিশোরী বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি শাড়ি বলে আমার রাধা প্রেম প্রদায়িনী সে সে তো তো কৃষ্ণ জানি বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী এই বলিয়া সুখ শারীর দ্বন্দ্ব মিটে গেল এবার বদন ভরে সকলে হরি হরি বল হরি বল বল হরি বল
হরি বল হরি বল জয় জয় রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ বলো রাধে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় রাধা গোবিন্দের কৃপানন্দে সবাই একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে যে শীতলা মায়